এদিকে তাকান, রোমান সম্রাটের কাছে বিশ্বনবী যখন চিঠি লিখলেন মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা হিরাকলা আযীমির রোম, মুহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে, যিনি হচ্ছেন আযীমির রোম। এটা নবী নিজ থেকে বানায় লিখছেন অতিরিক্ত সম্মান দিয়ে। কোন রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন? তার নামের শেষে HE এটা লিখতে হয়, H.E. মানে হিজ এক্সেলেন্সি। কি লেখে? হিজ এক্সেলেন্টি, অথবা ইউর হাইনেস, ইউর ম্যাজেস্টি। দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদেরও নবী, তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট, রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যেয়ে লিখতেছে ইলা হিরাকলা আযীমির রোম, হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি, যিনি রোমের আযীম, হিজ হাইনেস, মানে রোমের অনেক সম্মানিত এক বাহাদুর। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে যাকে যে সম্মান দেয়ার এটা বিশ্বনবী দিতেন। এমনকি যেই ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী। ইহুদির কার? কার? আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না, আমি তো এক আলেম আরেক আলেমরে স্পেস দেই না, আমি তো এক দায়ী আরেক দায়ীর সাথে বসতে চাই না। আমার নবী ইহুদির প্রশংসা করে। কার প্রশংসা? ওই ইহুদির নাম ছিল মুখাইরেক। সিরাত গ্রন্থ ঘাটলে পাবেন। তিনি বলেছেন মুখাইরেক খাইরু ইয়াহুদ, মুখাইরেক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস। জুইশদের মধ্যে সে সবচেয়ে ভালো। কেন প্রশংসা করলেন তার? এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম, মুশরিক, ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে। কিন্তু তৃতীয় হিজরিতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো, সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো। কোন শহরকে বাঁচাবো? মদিনাকে। কিন্তু কুরাইশরা যখন অ্যাটাক করলো, ইহুদিরা আর আসে না, ইহুদিরা আর বেরোয় না। বিষ্ণু বললেন, ওহে ইহুদিরা, তোমরা না চুক্তি করলে আমার সাথে যে মদিনা বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়বো, আসো। একটা ইহুদিও বেরোয় না, কেউ আসে না সেদিন, একজন ছাড়া। তার নাম মুখাইরেক। তার নাম কি? মুখাইরেক বাহাদুরের মতো ঘোড়সাওয়ার হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন, গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে, আমি মুখাইরেককে কেউ ঘরে আটকে রাখতে পারবে না। বেরিয়ে আসলেন, এসে বললেন, আমি মুহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না, আমার সম্পদ তোমরা মুহাম্মদকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। উহুদের ময়দানে 70 জন মুসলমান শহীদ হলো। এই ইহুদি, সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো। সুবহানাল্লাহ বলেন। মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো, এই মুখাইরিকের লাশও নিয়ে আসা